আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ফেসবুকে আমরা ভিডিও আপলোড করব। তো নতুন সেটিং এসেছে 2025 সালে এবং ফেসবুক আপডেট দিয়েছে। তো আমরা এই সেটিংটি চলো দেখে নিই কিভাবে আমরা ফেসবুকে ভিডিওটি আপলোড করব এবং এভাবে ভিডিওটি আপলোড করলে কিন্তু আমাদের ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই ভিডিওটিতে। তো চলো আমরা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখে নিই। প্রথমে আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরেই আমাদের যে পেজটিতে আমরা ভিডিও আপলোড করব, তো সেই পেজটি আমরা লগ ইন করে নিলাম। তোমাদের পেজটি লগ ইন করে নেবে। নেওয়ার পরে আমাদের কর্নারের পাশে যে প্লাস চিহ্নটি আছে, সেই প্লাস চিহ্নে আমরা ক্লিক করব। এই প্লাস চিহ্নটি এর আগেও ছিল আমাদের ফেসবুকে, কিন্তু তার ভিতরে যে সেটিংগুলো ছিল সেই সেটিংগুলো কিন্তু আপডেট ছিল না। অর্থাৎ নতুন যে সেটিং দিয়েছে সেই সেটিংটি আমরা আগে দেখতে পাইনি। তো সেখানে আমরা চলো দেখে নিই সেখানে গিয়ে কিভাবে আমরা ভিডিও আপলোড করব। তো এখানে ক্লিক করার পরে আমরা চলে আসলাম এই পেজে। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমরা এখান থেকে কি করতে পারবো, পোস্ট করতে পারবো এবং স্টোরি লাগাতে পারবো, রিলস ভিডিও আপলোড করতে পারবো এবং লাইভ করতে পারবো এখানে, এবং কি আপলোড ভিডিও অর্থাৎ ভিডিও আপলোড করতে পারবো। তো এই অপশনটি আমাদের কিন্তু আপডেট দিয়েছে ফেসবুক। তো আমরা কি করব, সেই আপলোড ভিডিওতে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে আসবে। আমরা যে ভিডিওটি আমরা এখানে আপলোড করব সেই ভিডিওটিকে আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে যখনই ক্লিক করব আমাদের ভিডিওটি এখানে চলে আসবে এবং আমাদের প্রথমে কি বলছে, টাইটেল লিখতে বলছে। যে সম্পর্কে আমরা ভিডিওটি এখানে আপলোড করেছি সে সম্পর্কে এখানে কিন্তু টাইটেল লিখতে হবে। তারপরে কি আছে, ডেসক্রিপশন দিতে হবে। অর্থাৎ যে সম্পর্কে ভিডিওটি আমরা বানিয়েছি সে সম্পর্কে ডেসক্রিপশন লিখতে হবে। তো তাই আমরা যে ভিডিওটি বানিয়েছি সেটি আমরা এখানে টাইটেলে লিখব যে আমরা ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করব। তো আমাদের টাইটেল লেখা শেষ। তোমাদের দেখানোর জন্য আমি এই টাইটেলটি লিখলাম। তোমরা তোমাদের ভিডিওর টাইটেলটি সুন্দর করে যাচাই করে লিখবে। তো ডিসক্রিপশনে কি করব, এই যে টাইটেলটি যে আমরা লিখছি এটাকে কিন্তু আমরা অল সিলেক্ট করে কপি করে নেব। কপি করে নিয়ে ডিসক্রিপশন যখন লিখব এই প্রথমেই আমরা কিন্তু এটাকে পেস্ট করে দেব, অর্থাৎ ওই লেখাটা লিখব। এরপরে আমরা কিন্তু স্পেস দিয়ে নিচে আমরা হ্যাশট্যাগ লাগাতে পারি, অথবা হ্যাশট্যাগ লাগাতে পারি এবং ভিডিওর সম্পর্কে তার নিচে কিন্তু অনেক কিছু তথ্য আমরা দিতে পারি। তো তোমাদের দেখানোর জন্য আমি এভাবে করলাম। তোমরা তোমাদের মনের মতো করে সাজিয়ে নেবে সেই ডেসক্রিপশনটি। এর যে পরের যে অপশনটি আছে এখানে আমরা থাম্বনেল লাগাতে পারবো। তো থাম্বনেল লাগানোর জন্য কি আছে, আমরা ভিডিও থেকেও ক্লিক করে থাম্বনেল লাগাতে পারি, অথবা কি আমরা এই যে অ্যাড আছে অ্যাডে ক্লিক করেও কিন্তু থাম্বনেল লাগাতে পারি। তো থাম্বনেলটিকে কিন্তু আগেই বানিয়ে নিতে হবে আমাদের, তো সেটা তোমরা বানিয়ে নেবে। তো আমরা যদি এই ভিডিওতে থাম্বনেল লাগাতে চাই তাহলে এখানে কিন্তু আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে আসলো। তো তোমরা যে থাম্বনেলটি বানিয়ে থাকবে সেই থাম্বনেলটিকে সিলেক্ট করে দিবে। এই যে এখানে কিন্তু চলে আসলো। আসার পরে কি হলো, আমাদের এই ভিডিওটির সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল। এখানে আমরা এরপরে কি করব, পাবলিশ বাটনে ক্লিক করব। কর্নারে যে পাবলিশ বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করব। এইভাবে ভিডিও আপলোড করলে কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো তোমরা এভাবেই ভিডিওটিকে আপলোড করবে। তো এরকম ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং ভিডিওটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিডিওটি আমি শেষ করছি।